বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমরা মোটামুটি ঠাকুরের কৃপাতে ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার। সকাল এখন প্রায় 8:30 বেজে গেছে, 8:30 বেশি হয়ে গেছে। চা বসিয়েছি, সকালকার যা বাসি কাজ সব করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসন মাজা বাকি আছে, সেগুলো করব। চলুন চাটা করা যাক, কারণ যতক্ষণ চা না খাওয়া হবে ততক্ষণ বাকি কাজ করতে ভালো লাগবে না। রান্না কী করবো না করব তাও আমি কিছু জানি না এখনও। দেখা যাক কী করা যায়, পালবাবু কী বলে কী করতে। এদিকে চা বসানো হয়েছে পালবাবুর আর আমার। এটা হচ্ছে পালবাবুর চা, এটা হচ্ছে আমার চা। পালবাবু চায়ের মধ্যে কী কী সব পড়বে বলুক। আমার চায়ের জন্য আগে গরম জল নেব, তারপরে আমি নিজের জন্য চা করব। জল গরম হয়ে গেছে। একটু ওষুধ খাওয়ার জন্য গরম জল নিয়ে নিলাম, এর মধ্যে এখন হলুদ মিক্স করবো একটু। কালবাবুর জলও গরম হয়ে গেছে, এখন দেখা যাক কালবাবু আসুক, কী দিচ্ছে দেখি। পুদিনা পাতা দেয়, জোয়ান দেয়, আর কী কী যেন দেয়। ততক্ষণ ফ্রিজ থেকে দুধটা বের করি, কারণ আমার চায়ে দুধ দিতে হবে। কালকেকার রান্না বলতে আলু পটলের তরকারি করেছিলাম কালকে, তা বেশ কিছুটা আছে, তাতে তো আর হবে না। এখন দেখা যাক কী করা যায়, সেটা একটা রান্না করতেই হবে। গরম পড়ছে, খুবই গরম পড়ছে এখানটায়। না একদম বৃষ্টি বেপাত্তা হয়ে গেছে, এখান থেকে একদম বৃষ্টি নেই। সেটাই ভাবছি কবে যে বৃষ্টি হবে কে জানে। কলকাতায় গুমোট গরম পড়ছে, আর এখানে গুমোট গরমটা তো নেই, কিন্তু গরম আছে। লু বইছে বাইরে, প্রচণ্ড রোদের তাপ, যেটা আপনাদেরকে প্রায়ই বলি। যাই হোক, চলুন চাটাগুলো খাই, বাইরেকার টেবিলটা একটু মুছে নিই, এইসব কাজগুলো সেরে নিই। চলুন, আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। পালবাবু চা হচ্ছে, তার মধ্যে ওয়াশিং মেশিনেরও চালু করা হলো। কাপড় আছে আজকে জানেন অনেক, তা ওয়াশিং মেশিন চালু হলো। কাপড় কাচুক, তারপরে বাইরে মেলা যাবে। ততক্ষণ বসে চলুন। ফ্যান ছাড়া এক মুহূর্তে থাকা যাচ্ছে না। ফ্যানটা বন্ধ করলাম, ফ্যান চললে আবার আপনাদের সঙ্গে কথা বলা যাবে না, আপনারা শুনতে পারবেন না কথা। আর বলুন, আপনারা সব কেমন আছেন? গরম কেমন পড়ছে সব জায়গাতে? আপনারা কিন্তু লাইকও করছেন না, কমেন্টও করছেন না। আমাদের ভিডিও ভালো লাগছে না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা তো লাইক করুন। একদমই লাইক আসছে না দেখছি, কমেন্টও আসছে না। কোনো ভাই বোন কমেন্ট করছিল, এখন তারাও বন্ধ করে দিয়েছে। কমেন্ট আসলে বা একটু লাইক করলে আমারও তো ভিডিও করতে ভালো লাগবে, তাই না? আপনাদের সঙ্গে কথা বলতে, ব্লগ করতে ভালো লাগবে। একঘেয়েমি লাগছে, কি অসুবিধা হচ্ছে একটু বলবেন আমাদের। হ্যাঁ, আমি ঘরের ভেতরে থাকি, আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবসময় ক্যামেরা ধরতে পারছি না, এটা ঠিকই কথা, একা হাতে সব কিছু করতে হয়, তো অনেক সময় পারছি না করতে। চেষ্টা করছি, যতটা পারার চেষ্টা করছি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আপনাদের আশীর্বাদ বড়রা আশীর্বাদ করুন, আমি আস্তে আস্তে যেন কাজটা একটু ভালোভাবে করতে পারি। সময় লাগবে, কোনো কাজই তো তাড়াতাড়ি হবে না, অনেক সময় লাগবে। অনেকে অনেকজন করে, অনেক কাজ করে, অনেক বছর সময় লাগে, আমারও লাগবে, তার জন্য না। তবে আপনারা যদি একটু লাইকটা করেন, যদি একটু, তাহলে আমার একটু ভালো লাগবে। যাই হোক, আপনারা দেখছেন বা আপনাদের একটু ভালো লাগছে, আমি চেষ্টা করছি করার, একটু ভালো করার। সবসময় ক্যামেরা ধরতে পারি না, রোজ দিতেও পারি না, কারণ প্রচণ্ড গরম পড়ছে। রোজ রোজ ক্যামেরা ধরে কাজ করা খুব অসুবিধা হয়ে যায়, তবুও আপনাদের সঙ্গে যতটা পারি করছি। প্রচণ্ড গরম তো, তারপরে মাঝে মাঝে শরীরটাও একটু ডামাডোল হয়, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, কোনো ব্যাপার না। চলুন আগে চাটা করি, চাটা খাই,
ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে রান্না বান্না করারও ব্যাপার আছে, অনেক কাজ পড়ে আছে। মেয়েদের তো ওই কাজ ছাড়া তো কোনো কথা নেই, কাজ তো করতেই হবে, তাই না? চলো, এখন 10:30 বাজছে, বেজে গেছে 10:30 বেশি হয়ে গেছে। দুধ গরম করতে বসালাম। পালবাবু এখনও জলখাবার খায়নি। আর আজকে রান্না কি করব না করব বুঝতেই পারছিলাম না। পালবাবু তো কালকে দুটো লউকি নিয়ে এসেছিলো, এই যে এরকম সাইজে দুটো লউকি নিয়ে এসছে। কালকে থেকেই বলছে লউকির কোপ্তা করতে, তা কালকে ভাল লাগছিল না করতে, কালকে ওর জন্য আলু পটলের তরকারি করেছিলাম। তা আজকে বলছে লউকির কোপ্তা করো। বাজার টাজার তো সেরকম কিছু করা নেই, মাছটা আনা নাই, অনেকদিন হলো মাছ আনিনি। কালকে আনতে যাচ্ছিলো, কালকে আমি একটা কাজ করছিলাম বলে বানা করলাম, কালকে আর গেল না। আজকে যাবে নাকি গো মাছ আনতে? আজকে যাবে বলছে, তবে কালকে তো সোমবার, কালকে তো এমনিতে মাছ হবেই না, কালকে করব না, করলে মঙ্গলবার থেকে করতে পারি। যাই হোক, এখন লউকির কোপ্তার জন্য এখন লউকিটা ঘেঁষবো, ব্যবস্থা করব, ডাল বসাবো। প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, বাইরে কিছু কাজ ছিল, ব্যালকন ট্যালকনে সব পরিষ্কার করে আসলাম। কাপড় মেলা হবে, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, এবার মেলা হবে, তার জন্য ব্যালকনিটা পরিষ্কার করে দিয়ে আসলাম। আর এই কাজ, ঘেমে যাচ্ছে, আপনাদের সঙ্গে কথা বলছি সমানে ঘামছি, ঘাম হচ্ছে এখন গরমে, বেশ ঘাম হচ্ছে। কদিন আগে ঘাম হতো না অতটা, কিন্তু এখন ভালোই ঘাম হচ্ছে। যাই হোক, ঘাম হোক যাই হোক, যাই কিছুই হোক, কাজ তো করতেই হবে। জন্য লকে এসছে, যখন লকেটাকে ব্যবস্থা করি। আমি এখন রুটি বানাচ্ছি, এদিকে দুধ গরম করতে দিয়ে দিচ্ছি, দুধ মোটামুটি ফুটে গেছে। গ্যাসটা একটু ধিমে করে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে ডাল, অরলের ডাল করছি আজকে, অরলের ডাল বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ কালকে মসুরির ডাল করেছিলাম, তার জন্য আজকে আর অরলের ডাল মসুরির ডাল করলাম না, অরলারই করলাম। আর গরমা গরম কটা রুটি করছি, কারণ আমারও জল খাবারের লাগবে। আর পালবাবু চিড়ে খায়, তা চিড়ে শেষ হয়ে গেছে, তার জন্য বললাম যে রুটি করছি, রুটি খেয়ে নাম, তাহলে আমার আর ওর দুজনেরই হয়ে যাবে। আর মেয়েটা এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, দেরি করে ঘুমায় বলে ও সকালে উঠতে চায় না, অনেকটা রাত্রিতে করে ঘুমায়। আর উঠেও জল খাবার খাবেও না, খেলে একটু চাটা খাবে, তারপর তো ভাত খাওয়ার সময় হয়ে যায়। তার জন্য চলুন গরম গরম রুটি করে নিই। বেলা হয়ে গেছে প্রায় 11টা বাজছে। আর লৌকির কপ্তার এখনো ব্যবস্থা করতে লাগিনি, তা করতেও সময় লাগবে, কারণ ওই কাজটা অনেকক্ষণই সময় লাগবে। ঘষার ব্যাপার আছে তো, ঘষে সেটাকে সব বেসন টাসন দিয়ে পকোড়া মতো করে ভাজা, ভেজে আবার সেটা গ্রেভি করা, অনেকটাই সময় লাগবে। চলুন কাজগুলো করে নিই তাড়াতাড়ি। আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, পালবাবুকে খেতে দিয়ে দিয়েছি, পালবাবু খেলো দুধ আর কলা দিয়ে রুটি। ঠিক আছে নাকি গো পালবাবু জল খাবার? পালবাবু চলো, পালবাবু গুড মর্নিং বলে দাও একবার। গুড মর্নিং বললো, গুড মর্নিং, আস্তে আস্তে গুড আফটারনুন হতে চললো, আমাদের সবই লেট চলছে গাড়ি। যাই হোক, এবার আমিও দুটো রুটি নেবো, তরকারি নেবো, কলা আছে, একটু পেঁয়াজ কাটবো, কেটে আমিও জলখাবার খেয়ে নিই। রান্না যে কখন বসাবো, কখন যে কী করবো, আজকে না কিছু বুঝতে পারছি না, সবই লেট চলছে, আজকে প্রচণ্ডই লেট হচ্ছে। আর এত গরম পড়ছে না, কাজ করতে ইচ্ছা করছে না সত্যি বলতে, যেন মনে হচ্ছে কিচ্ছু না করি, চুপচাপ বসে থাকি ফ্যানের তলায়, কিন্তু তা তো উপায় নাই, এই হচ্ছে ব্যাপার। এক পালবাবুকে তো দিয়ে দিলাম খাবার, এটা নিশ্চিন্ত হলাম, এবার আমিও নিই, তারপরে দেখা যাক রান্নার ব্যবস্থা করব। এই যে লকি ছিলতে বসে গেছি, এখন এতটা বাকি আছে, দিয়ে এটাকে একবার ধুবো, কালো কালো হয়ে গেছে দেখুন, একবার জল দিয়ে ধুয়ে তারপরে এটা ভালো করে নিংড়ে তখন বাকি জিনিস যা দেওয়ার
তাই দেবো। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা বেজে গেছে বন্ধুরা, এখন আর দেরি হয়ে গেছে। আর খুবই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, ভালো লাগছে না। সত্যি কথা বলতে আজকে আমার রান্না করতেই ইচ্ছা করছে না, কিন্তু এই যে এই দুজনের জন্য আমাকে করতে হবে। আমি কোপ্তা বানানো শুরু করে দিয়েছি, দেখাই আপনাদেরকে। যে কোপ্তার পকোড়া হচ্ছে, আর এর মধ্যে আমি একটু বেসন, চালের গুঁড়ো, একটু পেঁয়াজ, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেশি বেসন কিন্তু পরিমাণ আমি বেশি দিইনি, যেটুকু দরকার। আর আমি সব কিছু মশলা দেওয়ার আগে একটু লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, লৌকিটা ধুয়ে নিয়ে মশলা দিয়ে এই চিনি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। তারপরে জলটা বেরিয়ে যাওয়ার পর একদম ভালো করে চিপে জল বের করে নিয়ে তারপরে বাকি সব মশলা দিয়েছি। এরকম করে করবেন, তাহলে ভালো হবে খেতে। এক রাউন্ড বসিয়ে দিয়েছি, কড়াতে খুব বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে ভাজছি। এর মধ্যে আমি আলু টালু কিছু দেবো না, এমনিই রান্না করব আজকে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, অরলের ডাল, এটা কারি পাতা দিয়ে বানাবো, কারণ এসব রান্না করতে বেশ সময় লাগবে। পেঁয়াজ রসুনের পেস্ট, পেঁয়াজ আদা রসুনের পেস্ট ছিল না, তার জন্য পেস্ট বানালাম না। আমি ওই একটু পেঁয়াজ কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে, ছোটো ছোটো করে, ওই করে রান্না করব। আজকে না অসম্ভব গরম লাগছে, কিছু মানে ভালো লাগছে না, আমার করতেই ইচ্ছা করছে না রান্না, বললাম না আপনাদেরকে, কিন্তু না করে উপায় নাই, সমানে ঘামছি, আজকে অস্বস্তি লাগছে। যা তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি। হ্যাঁ, আমি ফটাফট রান্নাগুলো করে নিই। এ দেখুন ঝোল একদম ফুটছে। আমি একটু ঝোল থাকাকালীনই এই কোপ্তাগুলো সব এর মধ্যে দিয়ে দেব। সব দেবো না, কিছু কোপ্তা ভাজা রাখবো ডালের সঙ্গে খাওয়ার জন্য। এ কটা কোপ্তা রাখলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য, পরে আর একটু গরম গরম একটু ভেজে দিলেই কুরকুরে হয়ে যাবে, ডালের সঙ্গে খেতেও ভালো লাগবে। মোটামুটি কোপ্তা রান্না হয়ে গেছে, একটু ঝোল থাকতে থাকতেই আমি বন্ধ করব, কারণ বড়া একদম ঝোল টেনে নেবে। একটু ফুটে উঠলেই আমি গরম মশলা আর একটু ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। কোপ্তা হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম, কারণ একটু ঝোল ঝোল না রাখলে না এই কোপ্তা একদম ঝোল টেনে নেয়। আজকে তো আলু দিইনি, যদিও বিনা আলু দিয়ে করেছি, আলু দিয়ে করিনি বলে তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে আলু সেদ্ধ করে করলে সেটা আরও বেশি ভালো লাগে খেতে। দেখ আমি একটু ঝোল ঝোলই রাখবো, এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, একটু কাসুরি মেথি দিয়ে দেবো,
একটু ধনেপাতাও আছে, ধনেপাতা দিলেও দেওয়া যায়। ওগুলো সব মিলিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। একটু পাতলা পাতলাই রাখলাম, গরম করছে তো। তা তো মশলা টশলা সবই দিয়েছি মোটামুটি। একটু ঝাল লবণ চেক করে নিয়েছি, সব ঠিক আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি, ঝোল ঝোল রাখলাম বেশ কিছুটা। এর মধ্যে ঘি, গরম মশলা, কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। পালবাবু মানে মাছ কিনে নিয়ে আসলো। পাওয়া গেছে মাছ, ভালো মাছ, বাহ। অনেকদিন পর বাড়িতে আজকে মাছ আসলো। আমি না মাছের ওখানে প্লেটটা রেখে দিই, নাহলে পালবাবু আবার এক্ষুনি রেখে দিবে ওর মধ্যে। প্লেটটা কোথায় রাখলাম নতুন না, হ্যাঁ বের করে নিয়েছি। কি মাছ আসলো? ওই ভেতরে ঢুকে দাও ভালো করে। আরে এগুলো ভেতরে নাহলে এর সঙ্গে সব ফেকবে না। ব্যাগটা এই সাইডে রাখো, এই সাইডে, কালকে ধুয়ে দেবো। চাটা কিছু খাওয়া নাকি? খাচ্ছি না ভাই, চা খাচ্ছি না। চা খেলে দাও কোথায়? জল কি শেষ হয়ে গেছিল নাকি গো? জল তো চলছে, বাথরুমে দেখলাম জল যেন মনে হচ্ছে শেষ হয়ে গেছিল, মনে হচ্ছে না। জানি কি প্রবলেম হচ্ছে, বোঝা যাচ্ছে না। জল শেষ হয়ে যাচ্ছে কেমন আছে। এখনো আমাদের এখানে সন্ধে লাগেনি, এখনো আলো আছে রীতিমতো ভালো। ভালো করে বন্ধ করি, করতে পারছি না ঠিক মতো করে। এখন এই মাজা ঘষা বাসনগুলো আছে, এগুলো জিনিস জায়গায় সব রাখতে হবে। চলুন বাসনগুলো রেখে দিই, আগে তাকগুলো ভালো করে মুছে নিই। মুছে তখন বাসনগুলো সেট করে রাখি, তাহলে রান্নাঘরটা অনেকটা জায়গা খালি হবে। অন্ধকার লাগছে না? হ্যাঁ এবার উজালা লাগছে, এবার বোঝা যাচ্ছে। পালবাবু তো চা খাবে বললো, কিন্তু পালবাবু যে চা খায় সেই চা খাবে, ওই চা তো খাবে না। আর দেখি কি করা যায়। করা যায় বলতে কি, গরম পড়ছে, ভালো লাগছে না কিছু করতে। চা খেতে গরম করে দিচ্ছে আমাকে, চাও খেতে পাবো না। আর ইচ্ছা ছিল একটু বাইরে কোথাও যাই, কিন্তু তা আর যাওয়া হলো না। যাবো এবার কোথায়, যা গরম বাইরে, খুব তাঁত। সন্ধ্যে 7টা বাজছে, কিন্তু বাইরে কোনো ঠান্ডা হাওয়া বা কিছু নেই, রীতিমতো তাঁত। এটা হচ্ছে এখানকার কন্ডিশন। চলুন এই বাসিগুলো সাজে গুছিয়ে রেখে তারপরে জায়গাটা ঠিক করে রাখি। দেখি চাটা খেলে পালবাবুর জন্য একটু চা করে দেবো, এই কাজগুলো করে নিই। আপনাদেরকে বাইরেকার ওয়েদারটা দেখাই। এই দেখুন, এখানে এখনো অন্ধকার হয়নি, 7টা বাজছে। এই যে মন্দিরে আরতি হচ্ছে, ওই চাঁদ মামা দেখা যাচ্ছে একটুখানি। বাইরে একটু হাওয়াও নাই, যেটা বাইরে এসে দাঁড়াবো তাও নাই।
হাওয়াটাও দিলে না বাইরে একটু দাঁড়ানো যায়, একটু ভালোও লাগে বাইরে দাঁড়ালে। একটু বসলে চেয়ার নিয়ে একটু বসলাম। এবার যেন মনে হচ্ছে বৃষ্টিও নাই, একটু হাওয়াও নাই, কিচ্ছু না, অসম্ভব গরম পড়ছে একেবারে। এসিতে তো সারাক্ষণ থাকা যায় না বলুন, এসিতে কতক্ষণ থাকবো মানুষ, থাকা সম্ভব? শরীরের পক্ষেও তো ক্ষতিকারক। এমনিতে আমার হাড়ের প্রবলেম, হাড়ের ব্যথা আছে, বেশিক্ষণ ওই এসিতে থাকলে এমনিতে আমার হাড়ে পায়ে সব ব্যথা করে। আবার সারাদিন ধরে কাজ কাম থাকে, একটু যদি হাওয়া দেয়, মাথার পাতা একদম হালকা নড়ছে, একদম নড়াও যায় না নড়াও যায়। তাহলে আমাদের যদি ব্যালকনিতে বেশ সুন্দর করে দাঁড়ালে ওই রাস্তাঘাট দেখা যায়, গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, মানুষও চলাফেরা কম করছে, এত গরম, বিরক্ত হয়ে যাচ্ছি। কিন্তু কী করব, কিছু করার নাই। সত্যি কথা বলতে তো রান্নাঘরে তো ঢুকতে একদমই ইচ্ছা করে না, একদম না। রান্নাঘরে কাজ করতেও ইচ্ছা করে না, এই যে যাবো রান্নাঘরে, যেতে ইচ্ছা করছে না। সকালকার দুপুরবেলাকার কোপ্তাটা আছে, ডালও আছে, ভাবছি রুটি করব, আর আম কাটবো, আম কাটার ইচ্ছা আছে, আম আছে কটা, দিয়ে ওই আম দিয়ে রুটি দিয়ে সবারই খাওয়া হয়ে যাবে। আর কিছু করার ক্ষমতা নেই, ভালো লাগছে না কিছু করতে। যাই হোক চলুন, একটু দাঁড়াই বাইরে, দিয়ে তারপরে ভেতরে যাবো। বেশিক্ষণ দরজা খুলে রাখাও সম্ভব নয়, তবে এখন নেই আপনার, এখন মশাটা কম আছে, মশাটা কম আছে, তার জন্য একটু সুবিধা। এখন ঘড়ির কাঁটা 8টা বাজছে, পুরো কাটা কাটায় 8টা। বিকালে তো চাটা, সন্ধ্যাবেলা চাটা কিছু খেলাম না, যেহেতু বারণ আছে খাওয়া, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। এই জন্য রান্নাঘরে আজকে আর কিছু করবো না, কোপ্তা বানানো আছে, ডাল আছে, ওতেই রুটি করবো, হয়ে যাবে। কিন্তু পালবাবুর ইচ্ছা হয়েছে একটু মাছ ভাজা খাওয়ার, খুব ভালো মাছ এনেছে বলছে, রুই মাছ, রুই না কাতলা, তাই বলছে কালকে সোমবার, কালকে তো মাছ পাবো না খেতে, একটু মাছ ভাজা হবে নাকি, তাই বলছে। তা এখন বরে যখন মাছ ভাজা খেতে চেয়েছে যখন, তখন কি আর মানা করতে পারি? বললাম ঠিক আছে করে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমিও বাদ যাবো কেন, তা আমারও একটু হয়ে যাবে। এখন মাছ বের করবো ফ্রিজ থেকে, তরকারিগুলো সব বের করে বাইরে করে রাখি, গরম করতে সুবিধা হবে। মেয়েটা জিজ্ঞেস করলাম, মেয়ে বললো আমি খাবো না মাছ ভাজা, তাহলে ওর জন্য রুটি করতে হবে, ওর জন্য রুটি করে দেবো, আটা মাখতে হবে। আর বেসিনে বাসন আছে, বাসনগুলো আর একটু মেজে নিই, মাছটা পরিষ্কার করবো তো, মাছের সঙ্গে বাসনের ওখানটা আমার ভালো লাগে না পরিষ্কার করতে, বেশ কিছু বাসন আছে এর মধ্যে, দেখেন অল্প বাসন আছে, বেশি নাই। দুপুরকার খাওয়ার কিছু থালা আছে, আর চায়ের বাটি ভাটি আছে, এগুলো এখন ফটাফট ফটাফট মেজে নেব। মেজে নিয়ে তারপরে মাছটা দেখবো, 2 পিসি মাছ করব, দেখি মাছের ঝোল দেওয়ার, ভাত খাবে না তো আবার, কি জানি, দেখি। পালবাবু বেশ বড় বড় মাছ এনেছে, কাতলা মাছ বলছিল, তা এই যে এই বড় বড় পিস, এই দেখুন মাছগুলো সত্যি বেশ বড় বড়, একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালো করে। তা আমি দেখলাম যে মাছ ভাজা করে কি করব, মাছ ভাজা না করে মাছের ঝোলই করে ফেলি, কারণ সোমবার কালকে, তা কালকে সোমবারের জন্য কালকে মাছ আমি করবো না বাড়িতে, আর মানুষটা মাছ খেতে ভালোবাসে, কালকে আমার নিরামিষ, তাহলে কি করবো, আমার কালকে আমার জন্য অল্প একটু আলু পোস্ত করে নেবো, আমার জন্য, মেয়ের জন্য পেঁয়াজ পোস্ত করে নেবো, ওর জন্য, তাই করবো। তাহলে মাছটা করে রাখা থাকলে না, তাহলে আমার অনেকটা সুবিধা হবে, আমার চিন্তা থাকবে না মানুষটাকে কি খেতে দেবো না দেবো, আমার চিন্তা অনেকটা হয়ে যাবে। তার জন্য ভাবলাম একেবারে মাছের ঝোলই করে ফেলি। মানে অনেকদিন মাছও খাইনি, আমারও একটু ইচ্ছা করছে মাছ খেতে, কালকেও খাওয়াবো না,
তাহলে আমি করে ফেলি। মাছটা খেয়ে দেখতে বেশ ভালোই লাগছে। একদম টাটকা মাছ পেয়েছে আজকে, বলে একদম টাটকা মাছ, কাতলা মাছ পেলাম। আমাকে বলছে একটু রাত্রিতে হবে কি না একটু মাছ ভাজা। তারপর দেখলাম যে মাছ ভাজা করে কি করব, ওর থেকে ঝোলের মাছই করে ফেলি, তাই না? ঠিক করছি না বন্ধুরা, বলুন? যাই হোক, রান্না তো আমাকে করতেই হবে। আরেকজনকে জিজ্ঞেস করলাম মাছ খাবি, তো মানা করে দিল, খাবে না সে। তার জন্য আবার রুটি করতে হবে, তো জ্বালা। এক একজনের এক রকম রান্না। বেশি বলা যাবে না, নাহলে বলে আমার দুর্নাম করে শুধু, সুতরাং বেশি না বলে ভালো। যাই হোক, চলো, তেলটা গরমও হয়ে গেছে, ফটাফট মাছগুলো করে ফেলি তরকারিটা। হচ্ছে মাছটা কেমন হয়েছে? মাছটা ভালো দিয়েছে। তাজা মাছ ছিল। হ্যাঁ, বেশ ভালো দিয়েছে। বড় পাতলা ছিল। বড় ছিল না? দেখি পিসগুলো দেখেই মনে হচ্ছে তাই। তুমি বলে ভাজা মাছ খাবো, যেমন ভাজা মাছ করার থেকে তারপরে ঝোল করে ফেলি। কালকে সোমবার, কালকে আমি তাহলে আর করবো না, গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো একেবারে। কালকে তোমার হয়ে যাবে। আর পোস্ত করে নেবো আমার জন্য আর মেয়ের জন্য। ব্যাস, সকালে রান্না বেশি ঝামেলাও থাকবে না, আর তুমি তৃপ্তি করে খেতে পাবা। সেই জন্য তারপরে মাছটা বসিয়ে দিলাম, অনেক কটা করে রাখলাম, কালকে তোমার মোটামুটি দুবেলা হয়ে যেতে পারে। খাওয়ার উপর ডিপেন্ড করতে যদিও। আর চাল নিয়ে নিয়েছি, ধুয়ে এবার বসিয়ে দেবো। আলু কেটে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পেস্ট করব, করে ফটাফট রান্নাটা করে নেবো। গরম লাগছে খুব, বলে আপনাদেরকে বিকালে বললাম না যে আমি রান্নাঘরে ঢুকবো না, সেরকম কিছু করবো না। যখন বলি কিছু করবো না, সে তখনই আমার কিছু করতে হবে। যাই হোক, করে দিলাম। এটাও অনেকটা, এটাও কাজ কি আর করা যাবে। চলুন ফটাফট রান্নাটা সেরে ফেলি। পালবাবুকে খাবার দিয়ে দিয়েছি। কেমন আছে গো মাছটা? হ্যাঁ, ঝোল টোল ঠিক আছে? আর এই যে কোপ্তা কিছুটা বাঁচা থাকলো, মেয়ে খেলো। আর এই দেখেন এক করে মাছ করে রাখলাম কালকের জন্য। আমি যতটা নেব, একটু আম কেটে রাখলাম। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। রান্নাঘর টান্নাঘর সব ভালো করে মুছে টুছে রাখলাম, কারণ কালকে সকালে উঠে আবার এসবগুলো রান্নাঘর নোংরা থাকলে ভালোও লাগে না। আর যেহেতু মাছ টাছগুলো সব নিয়ে এসেছি, নিচে টিচে সব পড়েছে, রান্না করেছি, তেল চিটে তো একটু হবেই, তার জন্য একদম ফিনাইল ঢেলে একদম পরিষ্কার করে নিলাম। পরিষ্কারটা হয়ে যাওয়াতে অনেকটা ভালোই লাগে। কিছু কিছু ঘরও মুছে নিলাম সাথে সাথে, দিয়ে একদম পরিষ্কার। এবার যাবো বাথরুমে, ঢুকবো, একদম ভালো করে স্নান করবো, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, আজকে আমি একটা ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আমরাও ভালো থাকার চেষ্টা করব। তাহলে আজকের মতো শুভরাত্রি, বাই।